আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, হেদায়েত পাবার তিনটি আমল আছে। আমরা যারা হেদায়েত চাই, আল্লাহর পথে থাকতে চাই, আল্লাহকে ভয় করতে চাই, আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মানতে চাই, তাদেরকে তিনটি কাজ যদি তারা নিয়মিত করে তাহলে বুঝতে হবে সে হেদায়েতের পথে আছে। আর এই কাজগুলো যদি না করে তাহলে বুঝতে হবে সে হেদায়েতের পথে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ। যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে গুমরাহ করতে চান, কে আছে তাকে পথ দেখাবে? ওমাই ইউদ্দিলহু ফালা হাদিয়া লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে গুমরাহ করতে চান তাকেও পথ দেখাতে পারে না। আর যাকে পথ দেখান তাকে কেউ গুমরাহ করতে পারে না। তো তিনটি কাজ আছে, তিনটি কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েতের পথ দেখান। একটা হলো শুধু দুনিয়া নয়, আখেরাত, আখেরাতকেও প্রাধান্য দেওয়া। যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের তো পরকালকে যারা প্রাধান্য দেয় না তারা গুমরাহ হয়ে যায়। এজন্য পরকালকে প্রাধান্য আপনাকে দিতে হবে। আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ পাক নিজেই বলছেন দুনিয়ার কল্যাণ দান করো এবং আখিরাতের কল্যাণ দান করো। যারা শুধু দুনিয়ার কল্যাণ বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যারা শুধু এইটুকু বলে তারা তো সমস্যা। হ্যাঁ, তারা কিছুই পাবে না। এজন্য পরকালকে আপনার মূল্য দিতে হবে। যারা পরকালের কথা চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথে রাখেন। আর এরপরে হলো আপনার মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। প্রকৃত বুদ্ধিমান যারা, প্রকৃত বুদ্ধিমান তারাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের 2409 নম্বর হাদিস শরীফে, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের হিসাব নেয় মৃত্যু পরবর্তী জীবনের জন্য, সে আমল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর জন্য প্রত্যেকটা মানুষকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মৃত্যু থেকে তুমি পালাতে পারবে না, যদিও তুমি সিঁড়ি লাগিয়ে আকাশ পানে পালিয়ে যাও। মৃত্যু তোমার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু আগে হবে না, পরেও হবে না। 3 নম্বর হলো যে ব্যক্তি দুনিয়ার মোহটাকে ত্যাগ করতে পারে, যে ব্যক্তি দুনিয়ার মোহটাকে ত্যাগ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েতের পথে রাখেন। দুনিয়ার মোহ কেউ কেউ এমনভাবে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 200 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের ভিতরে, মানুষের ভিতরে কেউ কেউ আছেন তারা বলে, হ্যাঁ আমাদের পালনকর্তা আমাদের দুনিয়াতেই দান করুন, পরকালে তাদের জন্য কোনো অংশই নেই। সুতরাং সুতরাং যারা শুধু দুনিয়া দুনিয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে দিয়ে দিবে। এই জন্য পরকালের জন্য তাদের কিছু নেই। এবং দুনিয়ার মোহ যারা ত্যাগ করতে পারে তারাই হেদায়েতের পথে থাকে। তাহলে আমরা তিনটি বিষয় পেলাম। এক, পরকালকে মূল্য দিতে হবে, দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে, মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। আজ এ পর্যন্তই। অন্য মুমিন মুসলমানকে জানাতে